রাম নারায়ণ রাম। এবার তাই আজকে দাঁড়িয়ে দেখা গেল যে সব সন্তানরা শিকারের জন্য ঝাঁপিয়ে পড়ে, ঠিক ঝাঁপিয়ে পড়ার সম্পূর্ণ তার খাবারগুলো হাতগুলো সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে। আর তোমরা মাঠে নামার উপযুক্ত হয়েছ। এটা সবসময় দীক্ষা নিতে তো দক্ষিণা সবসময় আমি পাই না, মানে নেই না, যে যা দেয় জোর করে যা দেয় সেটুকু নেই। তাহলে তোমাদের কাছে একটা বিরাট দক্ষিণা আমার পাওনা রইল, সেই দক্ষিণা তোমাদের প্রত্যেকে দিতে হবে। সেই দক্ষিণা হলো আজ সমাজকে পাপ মুক্ত করতে হবে, সমাজকে দানবের হাত থেকে মুক্ত করতে হবে। বলো সেই দক্ষিণা আমাকে দেবে? আরেক কথা হলো, আজ আদেশ করার আগে তার আনুষঙ্গিক গুলো আগে জেনে রাখা তোমাদের উচিত। একটা কথা মনে রাখবে, আমরা যখন যে কাজ করব, যখন যেইভাবে চলতে নির্দেশ আসবে, নির্দেশ হবে, সেই নির্দেশের মধ্যে যে যেইভাবে যেই প্রস্তুতি নিয়ে যেই শিকলে বাধা আছো, শিকল থেকে যেন কেউ কারো ছাড়া না হয়, এইটুকুনো খুব পোক্তা হয়ে এমন ভাবে থাকবে যে জীবন শেষ হয়ে যাবে, কষ্টের চরম সীমানা চলে যাবে, কিন্তু শিকল থেকে কখনো যেন ছিটকিয়ে না পড়ো। আরেকটা কথা হলো, আমি শুধু বাবা নই, আমার পেটের বাচ্চা তোমরা বলো। পেটের বাচ্চা হলে সেইভাবে তোমাদের মাকে আমার স্তন, আমার ধরিত্রী, এই ধরাই আমার স্তন, ধরাই আমার স্তন। সুতরাং তোমরা এই স্তনের মর্যাদা রক্ষা করে, উদরের মর্যাদা রক্ষা করে, নিজেরা চোর থাকো, টাকা থাকো, পথ থাকো, উন্নত থাকো, তা আমার দেখবার কোনো প্রয়োজনীয়তা নয়। তোমরা আমার কাছে আমার বাচ্চা, এইটুকুনো মনে রেখো এবং এইটুকুনো হয়ে থাকবে। বলো ঠিক আছে বাচ্চা? আরেকটি কথা, সুতরাং এই বাচ্চা আজ যেই রক্তের থেকে তৈরি, তোমরা সেই রক্তের মর্যাদা রক্ষা করে যখন নির্দেশ দেব, সেই নির্দেশ মতন তোমরা ঠিক বগির মতন, ট্রেনের মতন লাইন মাফিক চলে যা যা করে নিয়োগ করে যেতে পারবে। বলো ভাগলাম না, কি করতে হবে ঠিক রেখো, মানে শুনে যাও। চিরকাল এই ভারতের বুকে, পৃথিবীর বুকে অনেকে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু মরতে হবে তোমরা জানো তো। সুতরাং দুইবার মরবে না, একবারই মরবে। সুতরাং এইটুকুনো মনে রেখো, যে যেইভাবেই থাকো বিশ্বাসের মর্যাদা রক্ষা করে, বিশ্বাসঘাতকতাকে সব দূরে ঠেলে ফেলে দিয়ে নিজেদের মধ্যে এমন একটি সুন্দর পরিবেশ রাখবে যে একে অন্যের ছাড়া নয়, একে অন্যের
থাকবে এবং বিশ্বাসঘাতকতা যে করবে নিজেদের মধ্যে তাহলে গলা টিপে মারবে। বলো যেই হোক, আমি হই আর তুমি হোক, প্রশ্রয় মনে রেখো। আচ্ছা, আমরা বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছি কিভাবে? মানবিকতার দিকে, মানবতার দিক থেকে, আমরা সত্যের দিক থেকে, ন্যায়ের দিক থেকে আজ আমরা বিপ্লবের জন্য প্রস্তুত। খুন করা নয়, তাহলে খুন করে বেরোলাম ঠিক তা নয়। আমরা সবাইকে আজ জানিয়ে দেব, আমরা লক্ষ লক্ষ লোক আমরা একত্রিত হয়ে সবাইকে জানিয়ে দেব, যাতে সমাজের শাসন করেন যারা, তারা যেন কোনো তাদের কার্যকলাপে যেন কোনো ব্যতিক্রম না দেখি। আমরা যেন দেখি শাসনকর্তারা যেন সবার উপরে দৃষ্টি থাকে। যদি দল পোষা আর নীতি পোষা তাদের যদি এক হয়ে শুধু হয়, তবে সেখানে তাদের ক্ষমা করা হবে না। কিন্তু আমরা চাই সবাই সমান দৃষ্টিতে সমানভাবে আমাদের উপরে থাকুক, সেটাই আমরা চাই। আমরা কামনা করি, শুভ কামনা, আমাদের অন্য কিছু নেই। আমরা রাজনীতির দৃষ্টিতে আমরা তাকাচ্ছি না, রাজনীতির দৃষ্টিতে আমরা যাচ্ছি না। কিন্তু সিংহ চায় রক্ত, তাকে ভেড়ার দলে রেখে ঘাস খাওয়ালে চলবে না। আজ আমরা যেই নেশায়, যেই ধারায় আজ আমরা গড়া, যেই ধাতুতে গড়া, এই ধাতুতে কিন্তু এই সব চলবে না। তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কি? হবে না, কোনোদিন হবে না। হবে সেই দিন যেদিন আমার নিশ্চয় তোমাদের চলবে, সেই দিনই হবে তোমাদের আশা পূরণ। সুতরাং তোমরা সেইভাবেই চলবে, সেই পথেই চলবে। দ্বিতীয় কথা, দ্বিতীয় চিন্তা আর মনে আনিল না, শুধু রাম নাম করবে। আর কবে আসে দিন, সেই দিনে থাকবে। আমরা মুহূর্তে দিন গড়ছি, মুহূর্তে দেখে যাচ্ছি, হঠাৎ টাইম বাস করে। চক্রান্তকারীরা যদি চক্রান্ত করে আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করে দিনের পর দিন, আর নানা অজুহাত, মিথ্যা অজুহাত, মিথ্যা অপবাদ দিয়ে যদি আমাদের সন্তানদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে, আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করে, আমাদের উপরে যদি টর্চার করে, আমাদের উপর যদি রেড করে, আমাদের পুলিশ এসে যদি আমাদের তছনছ করে, তখন আমরা নিশ্চিত তার উপযুক্ত ব্যবস্থা ঘরে ঘরে সুন্দরভাবে চালিয়ে যাবে। তখন তার খবর হয় আমরা সেইভাবে প্রস্তুতি, সময় আর থাকবে না। ঘরে ঘরে এই শুধু জানিয়ে দাও যে মিথ্যা ছাড় চাকরির দ্বারা সমাজকে করা যায় না, নিজেদের বড় পুত্রক সমাজকে করানো যায় না, এবং দাবিয়ে রেখে সমাজকে করানো যায় না। এবং আমরা দাবিয়ে রাখা যদি আমাদের রাখতে চায়, যেই হোক তার হাত কেটে দেবে। দাবিয়ে রাখার লোক, সুতরাং আমরা রাজনীতি করি না, খুন চাই না, খুন বুদ্ধি নয়, এবং সরকারকে বানচাল করতে চাই না। অযথা দোষারোপ করে যদি আমাদের চটিয়ে দেয়, সুতরাং তারাও আর থাকবে না। তোমাদের রক্তের ভিতরে যেন সব সুজা চান করে সেই রক্তকে যেন শেষ হয়ে যায়। আমি ভারতবর্ষে বিপ্লব হয় নাই, ভারতবর্ষে বিপ্লব হয় নাই, বিপ্লব শুধু মুখে মুখে হয়েছে। তাই বিপ্লব কি বস্তু এবার তোমরা তোমাদের দ্বারা এবার শিখিয়ে দিয়ে দিও সমাজকে।
তোমরা শিক্ষা দিও, তোমরা যেন প্রথম দৃষ্টান্ত যেন তোমাদের স্মরণ করে যে সন্তান যারে বিপ্লব করতে এবং তারই দৃষ্টান্ত তোমরা আজ হয়েছ। এটাই আজ তোমাদের ডিগ্রি দিলাম। তোমাদের দল আর বাংলাদেশে দল নাই, সব দলের ছানাকাটা হয়ে গেছে। বলে রেখো, দল তোমরাই একটা দল, যেই দলে সে নষ্ট হবে না, এই দলকে কেউ ভাঙতে পারে না। কঠিন বোমাতে নয়, প্রেম দিয়ে যদি ভাঙতে পারে। যাক, এখন আর অন্য কথা বলবো না, বলা হয়ে গেছে। সামনে আবার 21 তারিখ দক্ষিণেশ্বরের মন্দিরে, কালীবাড়ির মন্দিরে ঢুকিয়ে দিচ্ছে আমাকে। সেখানে এক সাধক এসেছিলেন, মহাদেবানন্দগিরি, শিবানন্দগিরি, যাই বাবা শিব গেলে মহাদেব একটা হবে। এই সেখানে বারবার আসার অনুরোধ করেছেন, সেখানে একবার যাবো 21 তারিখ। হ্যাঁ, ঢুকে যাবে সব। আর 2 তারিখে তারিখে নাট্যকর বলছেন বাবা, নাট্যকর বিরঙ্গ। লম্বা মিছিল নিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, এখন আর দেখা যা হয়েছে হয়েছে, হাত জোর করে প্রণাম করো, কারণ দেরি হয়ে যাবে সেই সকালের দুটো। সুতরাং আর নয়, দীক্ষা লওয়ার যদি থাকে কজন, তাহলে যারা সবার তো থেকে যেও, আর যারা প্রণাম করতে পারো না স্পর্শ করে, তো আমি তোমাদের স্পর্শ করে দিলাম।